আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দিস ইজ শাকিল। ওয়েলকাম টু মাই চ্যানেল। অ্যাকচুয়ালি আজকের ভিডিওটা ইম্পর্টেন্ট ভিডিও। যারা হাই প্রফেশন ভিসায় আরব আমিরাতে আসতে চাচ্ছেন, অনেকগুলো ইনফরমেশন আপনাদের জানার ইচ্ছা, আমাকে অনেকেই মেসেজ করছেন। আমি অনেক দিন যাবৎ রিপ্লাই করতে পারি না, হয়তো আমার কাজের ব্যস্ততার কারণে। তো নতুন নতুন আসলে নিয়ম কানুন হচ্ছে। আরব আমিরাতে আগে যেভাবে মানুষজন ইজিলি চলে আসতে পারত, সেভাবে কিন্তু এখন মানুষজন আসতে পারতেছে না। লেবার ভিসা ক্যাটাগরির ভিসাগুলো কিন্তু এখন বন্ধ, ঠিক আছে। তারপর ট্রান্সফার ভিসা যে চালু ছিল সেটা বন্ধ অনেক দিন যাবৎ। তারপর আপনি এক কোম্পানি থেকে অন্য কোম্পানিতে ক্যান্সেল করে নতুন ভিসা লাগাতে পারতেছে না, এগুলো জটিলতা আছে। এখন আবার একটা সমস্যা নতুনভাবে অ্যাড হয়েছে, সেটা হচ্ছে কি জানেন? যারা আজকে থেকে 2-3 বছর আগে বা 4 বছর আগে হাই প্রফেশন ভিসা লাগাইছে, ঠিক আছে। সাপোজ একটা কোম্পানিতে হাই প্রফেশন ভিসা লাগাইছে, সেলস ম্যানেজার, অ্যাকাউন্টেন্ট, হেভি যে হাই প্রফেশন লেভেলগুলো আছে ওগুলো দিয়ে ভিসা লাগাইছে, কিন্তু সার্টিফিকেট জমা করে নাই। তাদের কাছ থেকে এখন বর্তমানে রেনিউ করার সময় ওরা সার্টিফিকেটটা খুঁজতেছে। ওরা বলতেছে, তুমি যে হাই প্রফেশন ভিসা লাগাইছো অ্যাকাউন্টেন্ট, সেলস ম্যানেজারের, তো এখন তুমি সার্টিফিকেটটা ইস্যু করো, আবার দাও, আমরা সার্টিফিকেটটা দেখতে চাই। তখন যারা সার্টিফিকেটটা দিতে পারতেছে না, তারা ভিসাটা ক্যান্সেল হয়ে যাবে, ঠিক আছে। অথবা তারা হাই প্রফেশন ভিসা থেকে লো ক্যাটাগরি কোনো একটা প্রফেশনে গেলে তারা ভিসা লাগাতে পারবে, কিন্তু সেম ক্যাটাগরিতে সাপোজ সেলস ম্যানেজারে আপনি আসেন, আপনি সেলস ম্যানেজারের জন্য এখন আপনি ডিগ্রি অথবা স্নাতক বা মাস্টার্সের সার্টিফিকেট যদি আপনি জমা দিতে না পারেন, তাহলে আপনি সেম পজিশন আর থাকতে পারবেন না। তো তখন আপনার যা করতে হবে, আপনি লো ক্যাটাগরি, স্টোর কিপার, হামালি হোক, যাই হোক, আপনি যে কোনো একটা ক্যাটাগরিতে আপনাকে ভিসাটা লাগাতে হবে। আপাতত এছাড়া আর কোনো সুযোগ নাই, ঠিক আছে। এটা একটা গেল। তারপর হচ্ছে অনেকে সেলস ম্যানেজারের সাপোজ ভিসা লাগাইছে, অ্যাকাউন্টেন্টের ভিসা লাগাইছে, কিন্তু এখন ওদের সার্টিফিকেট আপনার আছে, কিন্তু সার্টিফিকেট থাকার পরও আপনাকে সার্টিফিকেট দিলে তো হবে না, সার্টিফিকেটগুলো অ্যাটাস্টেড করতে হবে। অ্যাটাস্টেড করার জন্য অনেকগুলো প্রক্রিয়া আছে, শুধু অ্যাটাস্টেড করে বাংলাদেশ থেকে নিয়ে আসলে হবে না, এখন অনলাইন অ্যাটাস্টেড করতে হচ্ছে। অ্যাপেস টুয়েল এটা অনলাইনের মাধ্যমে 10 থেকে 12 দিনের মধ্যে হয়ে যায়, ওইটা করতে হবে। ওইটা করার পর আপনি সার্টিফিকেটটা মুফা করতে হবে মিনিস্ট্রি ফরেন অ্যাফেয়ার্স, ঠিক আছে। মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্সের একটা ছোটো শিল কিন্তু সার্টিফিকেটের উপর মারবে। আমি নিজেও কিন্তু রেনিউ করছি সেম ওয়েতে। এটা করার পর নতুন একটা সিস্টেম অ্যাড হয়েছে, সেটা হচ্ছে ইকুইভ্যালেন্সের জন্য অনেক 650 থেকে আরও বেশিও নেয়, 650 থেকে 700 দিরহাম মতো কষ্ট হচ্ছে বর্তমানে, ঠিক আছে। তো এটা অনেক দোকানদারি আরও বেশিও নিচ্ছে, ওদের কস্ট সহ যে একটা খরচ আছে সেটা সহ। তো ইকুইভ্যালেন্সটা আপনাকে করতে হবে। ইকুইভ্যালেন্স করার সময় আপনাকে অরিজিনাল সার্টিফিকেটটা সাবমিট করতে হবে অনলাইনে। তো ইকুইভ্যালেন্সটা সাবমিট করার পর, মুফা করার পর, সব কিছু হওয়ার পর আপনি ভিসার জন্য নতুন করে অ্যাপ্লাই করতে পারবেন। তখন অ্যাপ্লাই করার পর আপনার ভিসা হয়ে গেল তো হয়ে গেল, ঠিক আছে, শুক্রিয়া। যদি ভিসাটা না হয়, আপনার রিজেকশন আসে, কোন কারণে রিজেকশন হয়েছে, মানে ভিসাটা যে আপনি সার্টিফিকেট দেওয়ার পরও রিজেকশন হয়েছে, কোন কারণে রিজেকশন হয়েছে, ওটা একটা আপনাকে মেল করে দিবে আপনার ইমেলে, বা আপনি যে অ্যাপ্লাই করছেন অ্যাপ্লাইয়ের মধ্যে আপনার অ্যাকাউন্টসের মধ্যে মেলটা আসবে কী কারণে আপনার ভিসা রিজেক্টেড হয়ে যায়। সো যে কারণে রিজেক্টটা হয়েছে আপনি সেটা আপনাকে সাবমিট করতে হবে। সাবমিট করার পর আশা করি ভিসাটা হওয়ার সম্ভাবনা আছে। আর যদি ভিসা নাও হয়, আপনি যদি আর দুবাইতে থাকেন, আল টাওয়ারে যাইতে হবে। আপনি আপনার কোম্পানিতে যদি আরবি কোনো স্পন্সর থাকে, ঠিক আছে, আপনার যে লাইসেন্সের মালিক, ঠিক আছে, পার্টনার হোল্ডার, ওদেরকে আপনি নিয়ে ইয়াতে যাবেন, আল টাওয়ার সেন্টারে যাবেন। তারপর আপনি যে টাইপিং সেন্টারে কাজ করতেছেন অবশ্যই ওদের কাছ থেকে পরামর্শ নেবেন, কারণ এই বিষয়গুলো হচ্ছে আমি আপনাকে যেভাবে বিষয়টা বলতেছি, এটা আমার কেসটা আপনাদেরকে শেয়ার করলাম, কিন্তু অনেকে আছে ডিফারেন্ট কেস অনুযায়ী ওদের সমস্যাগুলো হচ্ছে, ওইগুলো নিয়ে আলাদা আলাদা কিন্তু আপনাকে যোগাযোগ করতে হবে, ঠিক আছে। আর যারা নতুনভাবে বাংলাদেশ থেকে আসতে চাচ্ছেন, আপনাদেরকে ইকুইভ্যালেন্সটা করতে হবে, মুফাটাও করতে হবে, তারপর দেশের মধ্যে ভিসা ফ্যাসিলিটি সার্ভিসের আন্ডারে যে কাজগুলো করা দরকার সেগুলো করতে হবে, ঠিক আছে। আরও আপনি বিস্তারিত জানার জন্য গুগল একটু ইউজ করে আপনারা একটু জিনিসগুলো জানতে চাইবেন, ঠিক আছে। আশা করি তখন আপনারা সম্পূর্ণ একটা ধারণা পাবেন, ঠিক আছে। তারপরেও আপনাদের জন্য কোনো কিছু জানতে ইচ্ছে করে অবশ্যই আমাকে মেসেজ করেন, ইনশাল্লাহ আমি চেষ্টা করব যখন ফ্রি থাকি আপনাদেরকে মেসেজগুলো রিপ্লাই দেওয়ার জন্য, ঠিক আছে। সো ভিউয়ার্স, দিস ইজ শাকিল, ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল। থ্যাংক ইউ সো মাচ, আল্লাহ হাফেজ।